মূলার চিপস আসলে কথাটা শুনতে খুবই অবাক লাগছে না? আবার মূলার আবার চিপস হয় নাকি? আমরা শুনেছি আলুর চিপস হয়, কলার চিপস হয়, আবার মূলার আবার চিপস হয় নাকি? তো আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি মূলার চিপসের একটি রেসিপি। খুবই সহজ, খেতে কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। এই জন্য আমি একটি মূলা একটু মোটা দেখে নিয়েছি, যাতে চিপসগুলো বড় বড় হয়, দেখতে ভালো লাগে। তো আমার কাটার মেশিন দিয়ে আমি এই মূলাগুলোকে এভাবে ডিজাইন করে করে কেটে নেব। খুব সাবধানে কাটতে হবে, কারণ এই মেশিনগুলো খুবই ধারালো হয়। দেখুন কি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে মূলার চিপসে, আসলে দেখতে কিন্তু দারুণ লাগছে। তো এভাবে আমি সবগুলো মূলার চিপসটা দেখুন কেটে নিয়েছি। বাস ডিজাইনগুলো তাকিয়ে দেখুন, দেখতে দারুণ লাগে। আসলে এই মেশিন দিয়ে যে চিপসগুলো তৈরি করা হয় সেগুলো ভালো লাগে। এভাবে আমি সবগুলো চিপস ডিজাইন করে কেটে নেব। এটা সিদ্ধ করব না আমি, কারণ সিদ্ধ করলে এমনিতেই মূলা নরম আরও ভেঙে যাবে। তো এজন্য আমি সামান্য একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু হালকা হাতে মাখিয়ে নেব। জাস্ট এভাবে হালকা করে মাখিয়ে নেব। আর যেহেতু মূলাতে প্রচুর পরিমাণে পানি থাকে, এজন্য এই পানিটাকে আপনাকে শুষে নিতে হবে। এজন্য প্রত্যেকটা চিপসটাকে একটার উপর একটা বসিয়ে এভাবে আপনাকে চাপ দিয়ে এর থেকে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের করে নিতে হবে। তাহলে হবে কি, আপনার 1 থেকে 2 দিনের ভিতরে কিন্তু চিপসটা শুকিয়ে যাবে। এজন্য অবশ্যই এভাবে প্রত্যেকটা চিপস এভাবে চাপ দিয়ে দিয়ে আপনি পানিগুলো বের করে নেবেন। আমি এগুলো সবগুলো পানিগুলো চেপে চেপে বের করে নিচ্ছি। দেখুন কত পানি বের হচ্ছে মূলা দিয়ে। আসলে মূলা, আলু তো সেরকম পানি সে ধরে রাখে আর সিদ্ধ করা হয়, তাতে সমস্যা হয় না, কিন্তু মূলার বেলায় কিন্তু সেটা হয় না। মূলাতে অনেক পানি থাকে, এই জন্য এভাবে চেপে চেপে আমি সবগুলো পানি বের করে নিচ্ছি। এটা শেখানোর পর কিন্তু সুন্দর হয়ে যাবে। দেখুন কতগুলো পানি বের হয়েছে। এখন আমি এই মূলাগুলোকে, পিসগুলোকে একটা একটা করে এভাবে রোদে শুকিয়ে নেব। আর আপনারা চাইলে স্টিলের বা যে কোনো পাত্রে শুকাতে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন আমি কিন্তু রোদে শুকাতে দিয়ে দিয়েছি। জাস্ট এমন দেখা যাচ্ছে। আমার খুব বেশি 2 দিন লেগেছিল। এই যে শুকানোর পর ঠিক এমন হয়ে গেছে। এটা শুকানোর পর আলুর মতো মোচমোচে হবে না, জাস্ট একটু নেতিয়ে থাকবে বা নরম নরম থাকবে, এটা এরকমই হয়। তো এখন আপনাদের আমি দেখিয়ে দিই মূলার চিপস ভাজার পর কেমন হয়। তো আমি তেলটা হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করা যাবে না, হালকা আঁচ দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো মূলার চিপসগুলো ভেজে তুলে নেব। বাস এভাবে সবগুলো ভাজা হয়ে গেলে দেখুন আমি দেখাচ্ছি যে কেমন লাগে। দেখুন তৈরি হয়ে গেল মূলার চিপস। এটা খেতে যেমন সুন্দর, এটার স্বাদটা আমি বলি, এটার স্বাদটা প্রায় পেঁয়াজ আমরা বেরেস্তা ভাজলে যেমন স্বাদটা হয় ঠিক তেমন হয়। খেতে কিন্তু দারুণ লাগে। তবে আলুর চিপস যেমন খুব মুচমুচে হয়, এই মূলার চিপসটা কিন্তু খুব একটা মুচমুচে হয় না, কিন্তু খেতে ভালো লাগে। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে কিছু নতুনত্ব মনে হয় তবে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।